হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 151 পাঠ নং 1 করব। পাঠ 13তে কাকার সাথে হিসাব করি। আজ আমার খুব মজা। বাড়িতে কাকা এসেছেন। অনেক দিন থাকবেন। আমার আজ স্কুল ছুটি। আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে। কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন। এখন আমার কাছে হলো, তাহলে আমার কাছে ছিল 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা। কাকা আমাকে দিল 15 টাকা 50 পয়সা। তাহলে এখন আমার কাছে কত আছে? তাহলে 2 টাকা কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0 0 যোগ করলে 0, 5 5 যোগ করলে পরে 10 পয়সা। কেন এখানে হাতের 1 রাখলাম না? দেখো 5 আর 5-এর যোগফল 0, 5 5-এ 10। যেহেতু পয়সা আলাদা করে যোগ করছে তাহলে টাকাতে নিয়ে আসবো না, এর যোগফলটা এখানেই বসাবো। 5 আর 4-এর যোগফল 9, 1, তাহলে 19 টাকা 100 পয়সা। এই যে দেখো 5 আর 4-এর যোগ করলে 9 আর এখানে 1 নামাবো, তাহলে 19 টাকা 100 পয়সা। এবার এই পয়সাটাকে আমরা যখন টাকায় নিয়ে আসবো এর জন্য মনে রাখতে হবে 1 টাকা সমান 100 পয়সা। একশো পয়সায় 1 টাকা হয়। তাহলে যেখানে 100 পয়সা লিখে দেওয়া আছে সেখানে আমরা 1 টাকা লিখব, কিন্তু এটাও টাকা এটাও টাকা আসবে। যখন দুটো টাকা আসবে মানে পয়সাটাকে যখন টাকা করব তখন যোগ চিহ্ন দেব, যেমন 19 টাকা। তাহলে দেখো 19 টাকা কত পয়সা ছিল? 100 পয়সা। 100 পয়সা ছিল। যখন আমরা পয়সাটাকে টাকা করব তাহলে 19 টাকাটা তো লিখবই, 19 টাকা। আর যখন পয়সাকে টাকায় নিয়ে আসবো এই জন্য যোগ চিহ্ন দিতে হবে। তাহলে 100 পয়সার জায়গায় আমরা কত লিখব? 1 টাকা লিখব। তাহলে 19 টাকা আর 1 টাকা যোগ করলে কত হচ্ছে? 20 টাকা। এই জন্য দেখো এখানে এই যে 19 আর 1-এর যোগফল 100 পয়সা সমান 1 টাকা। যেহেতু এটাও টাকা আর এটাও টাকা আসবে, এককটা একবারে বন্ধনীর বাইরে রেখেছে। তাহলে 19 আর 1-এর যোগফল কত? 20। তাহলে 20 টাকা। কিন্তু কাকা বললেন তোমার কাছে 4.50 টাকা ছিল। কত ছিল? 4.50 পয়সা। এবার দেখো 4.50 পয়সাকে আমরা টাকা যদি লিখি তাহলে এভাবে লিখব 4.50 টাকা, মানে পয়সাটাকে আলাদা না করে আমি বলতে যাচ্ছি এভাবে। যদি আমরা এখানে দেখাই, এখানেই দেখাচ্ছি আমি, ধরে নাও লিখে দেওয়া আছে 4 টাকা, আমি সংক্ষিপ্তভাবে লিখছি 4 টাকা 50 পয়সা। এটাকে আমরা একবারে যদি লিখি তাহলে 4.50 লিখে একক তখন লিখব টাকা, এখানে টাকা লিখব। এটা লেখা যায় 4 টাকা 50 পয়সা সমান 4.50 টাকা। এই জন্যই এখানে লিখেছে দেখো যে 4.50 টাকা, এই যে 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সাকে একসাথে লিখলে পয়সা আর টাকা একসাথে রাখলে দশমিক চিহ্ন দিতে হয় ছিল। আমি এটা তাহলে 15.50 টাকা, আর যদি বলতে চাই পয়সা তাহলে এভাবে বলতে হবে 15 টাকা 50 পয়সা। যেমন এটাকে যদি ভাঙি 15 দশমিক কত আছে? 50, একক দেওয়া আছে টাকা, তো আমি পয়সায় নিয়ে যেতে যাচ্ছি। তাহলে কি করব?
এই 15 দশমিকের আগে যেটা সংখ্যা থাকবে সেটার একক দিতে হবে টাকা। তাহলে কত হলো 15 টাকা। আর এটা কি হবে পয়সা, 50 পয়সা। যদি আমরা টাকা আর পয়সাকে আলাদা করি তাহলে এরকম পাবো 15 টাকা 50 পয়সা। আর যদি একসাথেই টাকার এককে লিখি তখন কিন্তু দশমিক দিয়ে লিখতে হবে। 15.50 টাকা দিলাম। তাহলে কেমন করে পাবো মেয়েটি প্রশ্ন করলো। আর দিলাম। এখন তোমার কাছে মোট কত টাকা হলো এখানে প্রশ্ন করলো। তাহলে আমার কাছে ছিল কত 4.50 টাকা, আর আমি দিলাম কত 15.50 টাকা। এই যে দেখো 15.50। এবার যোগ করব। তাহলে 0 0 যোগ করলে 0, 5 আর 5-এর যোগফল হচ্ছে 10-এর 0। এখানে আমি যোগটা করে দেখাই যে 4.50 এর সাথে যোগ করব 15.50। একক কি দেওয়া আছে, একক আছে টাকা, এখানে একক লিখব টাকা। এবার যোগ করব। 0 0 যোগ করলে 0, 5 আর 5-এর যোগফল 10, 10-এর 0, হাতে থাকলো 1। এবার হাতের 1 কিন্তু এখানে যোগ করতে পারি যেহেতু এককটা এখানে একই আছে, টাকার এককে আছে। 5 4-এ 9 আর 1-এ 10-এর 0, হাতে থাকলো 1, 1 আর হাতের 1 মিলে 2, আর দশমিক ঠিক সোজা করে বসাবো। তাহলে কত 20 টাকা। কেন দশমিকের পরে যেহেতু 0 আছে তাহলে এটা 20 টাকাই হবে। এই যে দেখো 20 টাকা। 0 0 যোগ করলে 0, 5 5-এ 10-এর 0, হাতে থাকলো 1, 5 4-এ 9 আর 1-এর যোগফলে হচ্ছে 20, 20 0, 5-এর 9 আর 1-এ 10, 10-এর 0, হাতে থাকলো 1, 1 আর হাতের 1 মিলে 2, তাহলে কত 20 টাকা। তাহলে আমার কাছে আছে 20 টাকা। যেহেতু এখানে দশমিকের পরে 0, তাহলে দশমিকের ডান দিকে 0 থাকলে সেই শূন্যগুলো আমরা সাধারণত লিখি না। তাহলে কি লিখতে হবে 20 টাকা থাকবে। এবার বুঝেছি 4 টাকা 50 পয়সা, যেমনটা দেখালাম এইখানে যে 4 টাকা 50 পয়সা। এই যে দেখো 4 টাকা 50 পয়সায় কী লিখতে পারি, এখানে লিখে দিয়েছে 4 টাকা 50 পয়সাকে যখন আমরা টাকার এককে লিখব তখন এই যে পয়সাটার সামনে আমরা দশমিক বসিয়ে দেব। তাহলে 4.50 টাকা। ঠিক একইভাবে 15 টাকা 50 পয়সা সেটাকে যদি টাকায় নিয়ে আসতে চাই তাহলে এই যেটা পয়সা আছে তার আগে দশমিক বসিয়ে দাও। তাহলে 15 টাকা 15.50 টাকা। এবার 7.05 টাকা বলতে কি বুঝব। তাহলে 7.05 টাকা এটাকে যখন আমরা পয়সায় নিয়ে আসবো তাহলে দশমিকের আগের সংখ্যাটা সেটার একক দিতে হবে টাকা। তাহলে কত হবে 7 টাকা, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটার একক দিতে হবে পয়সা। তাহলে 0.5 পয়সা। কিন্তু সংখ্যার সামনে যদি শূন্য থাকে আমরা সেই শূন্য লিখব না, মানে পরবর্তীতে সেই শূন্যটা লিখে নিই। দেখো 7 টাকা 5 পয়সা। যেমন আমরা তারিখ লিখি, ধরে নাও আজকে 25 তারিখ, তাহলে আমরা কি করে লিখব, বা আজকে ধরে নাও 2 তারিখ, তাহলে 02, আর এটা ধরে নাও জানুয়ারি, তাহলে কি লিখি 01, তারপরে ধরে নাও এটা 26, 2026। তাহলে দেখো এখানে 02 তো পড়ি না, আমরা 2 অঙ্কের সংখ্যা লেখার জন্য এটা করি। তাহলে 2 1 মানে 2 জানুয়ারি 2026। তার মানে সংখ্যার সামনে শূন্য থাকলে সেই শূন্য লেখা না লেখা সমান, কিন্তু সংখ্যার পরে যদি শূন্য থাকে সেটার কিন্তু ভ্যালু আছে। তাহলে 7 টাকা 50 পয়সা। তাহলে এবার লিখি 6.30 টাকা। তাহলে দশমিকের আগের সংখ্যাটা 6 বসাতে হবে। তাহলে 6 হয়ে কি হলো টাকা, আর দশমিকের পরের সংখ্যাটা এখানে বসিয়ে দেব। তাহলে সেটা কি আসবে, একক আসবে পয়সা। 6.03 টাকা, তাহলে এখানে লিখতে হবে 6 টাকা, আর সংখ্যার সামনে শূন্য থাকলে আমরা সেই শূন্য সাধারণত লিখি না, বা যদিও লিখে দিই সেটাও কিন্তু ঠিক। যদি আমরা কেউ 3 লিখি সেটাও ঠিক, আর যদি 03 লিখি সেটাও ঠিক। তাহলে আমি 03ই রাখলাম। 15.51 টাকা, তাহলে এখানে বসাতে হবে 15,
আর দশমিকের পরের সংখ্যাটা এখানে বসাতে হবে 51, তাহলে 15 টাকা 51 পয়সা। তাহলে এটা থেকে এবার এটা কি করে আসবো, তাহলে প্রথমে 51 লিখব, দশমিক দিয়ে পয়সা যেটা দেওয়া আছে সেটা বসাবো। তাহলে কত হলো 51.15 টাকা। 80 টাকা 8 পয়সাকে কি করে আমরা টাকায় নিয়ে আসবো, তাহলে 80 লিখব, দশমিক নিব, তারপরে পয়সা বসাবো। তাহলে 80.8 টাকা। 14 টাকা 40 পয়সা, তাহলে প্রথমে 14 বসাবো, দশমিক দিয়ে এবার পয়সা বসাবো। কত 40, 14.40 টাকা। আবার এটা থেকে যখন পয়সা নিয়ে আসবো তাহলে 210 টাকা 210, 210 টাকা 8 পয়সা। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা মিলে 1 টাকা হয়। আগে তো 50 পয়সা চলতো, দুটো 50 পয়সা মিলে 1 টাকা। তার আগে 25 পয়সা চলতো, তার আগে 100 পয়সা চলতো, মানে 10 পয়সা চলতো, 5 পয়সা চলতো, এরকম অনেকগুলো 1 পয়সা চলতো। এরকম 1 পয়সা, এরকম 100টা পয়সা মিলে তখন 1 টাকা হতো। তখন 1 টাকার মূল্য অনেক ছিল, এখন কিন্তু 1 টাকার মূল্য প্রায় নেই। এরপর পরবর্তী পাঠ নাম্বার 2 আমরা পৃষ্ঠা নাম্বার 152 করব।